নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। মা তারার কাছে প্রার্থনা করি 2026 সাল তোমাদের যেন খুব সুন্দরভাবে কাটে। 2025 সালে যে প্রবলেমটা নিয়ে তোমরা ভুগছিলে সেই প্রবলেমটা যেন 2026-এ তোমাদের সলভ হয়ে যায়। আর কি, আমার পরিবারের সকল মেম্বারকে এবং নতুন বন্ধুদেরকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। চলো আসা যাক সরাসরি আলোচনায়। আজকে আমি যে কথাগুলো বলবো খুব মন দিয়ে শুনবে, কারণ বছরের প্রথমেই তোমাদের হাতে কিন্তু আমি একটা খুব সুন্দর অস্ত্র তুলে দিতে চলেছি। দেখো, আমার কাছে তো সারাদিন না হলেও 150 থেকে 200-র ওপরে এই ধরনের কলগুলো ঢুকছে লক প্রবলেম নিয়ে। তো সেখান থেকে যেটা মেনলি উঠে আসছে সেটা হচ্ছে কি, ইগোর কারণে প্রচুর সম্পর্ক ভেঙে যাচ্ছে। ওপার দিয়ে যেমন ইগোর প্রবলেম, এপার দিয়েও কম নয় কিন্তু। এপারের মানুষটা অর্থাৎ আমিও কিন্তু ইগোটা দেখিয়েছি। আমি কিন্তু ইগোটা দেখিয়ে তাকে ছেড়ে দিয়ে এসেছি। আমি ভেবেছিলাম আমি তাকে ছেড়ে দিলে সে পস্তাবে। ইগো দেখিয়েছিলাম, সে তখন কিন্তু আমার জন্য হয়তো মরিয়া হয়েছিল। আমাকে কিন্তু সে পাগলের মতন তখন হয়তো ভালোবাসতো, কিন্তু আমার রক্ত গরম ছিল। আমি কি করেছি, ইগো দেখিয়েছি। সে হ্যাঁ অবশ্যই একটা কোথাও ভুল করেছিল। আমি তার পাগল নয়, ডাইরেক্ট আমি ইগো দেখাবো। সে নিশ্চয়ই কোথাও একটা ভুল করেছিল, কিন্তু সেই সময় তার ভুলটা ক্ষমা না করে দিয়ে কি করেছি, ইগো দেখিয়েছি, তাকে ছেড়ে দিয়েছি। তাকে কিন্তু চোখের জল ঝরিয়েছি। আজকে কি হচ্ছে, আমি চোখের জল ঝরাচ্ছি। একাধিক এই ধরনের প্রবলেম আমার কাছে আসছে যে গুরুদেব, একটা সময় আমি তাকে সে ভুল করেছিল কিন্তু তাকে ক্ষমা না করে দিয়ে আমি প্রচুর ইগো দেখেছি, তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, তার নামে থানায় কেস করেছি, কোর্টে কেস করেছি, বিভিন্ন ধরনের যা করণীয় আমি সেগুলো করে ফেলেছি। তাকে ব্লক করে রেখে দিয়েছি। আজ তাকে ছাড়া আমি বাঁচতে পারছি না। আজ তাকে আমার চাই যে কোনো প্রকারে। আমি সবকিছু করতে এখন তার জন্য রাজি, কিন্তু তাকে আমি ফিরে পেতে চাই। সে আর ফিরে আসছে না, কারণ সে তোমার দেওয়া কষ্টগুলো পেতে একটা পাথরে পরিণত হয়ে গেছে। তোমার দেয়া আঘাতগুলো, তোমার দেয়া অপমানগুলো আর সে নিতে পারেনি। আর সে কোনো কারণেই তোমাকে আর চাইছে না। তোমার থেকে সে ডিটাচ হতে চাইছে, পুরোপুরি ডিটাচ হতে চাইছে, বা ডিভোর্স ফাইল করে দিয়েছে যাদের বিবাহিত জীবনে। আবার অবিবাহিত জীবনে সে তো ব্লক করে দিয়েছে, অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। একাধিক প্রবলেম আসছে, একাধিক এই ধরনের কমেন্ট ভর্তি আমার চ্যানেলে। তো সেই জায়গা থেকে আজকে আমি তোমাদেরকে এই ক্রিয়াটি দিতে চলেছি। যাদের ইগোর কারণে সম্পর্কটা ভেঙে গেছে, তারা আজকের এই ক্রিয়াটা করে দেখো। 100% খুব তাড়াতাড়ি সফলতা পাবে। আর এমনিও যাদের ভেঙে গেছে তারাও এই ক্রিয়াটা করতে পারো, কিন্তু যাদের ইগোর কারণে সম্পর্কটা ডিটাচ হয়েছে, টক্সি হয়ে গেছে, তারা যদি এই ক্রিয়াটা করো, খুব কম সময়ের মধ্যে তার ইগোর পাহাড়টা ভেঙে যাবে। ওপারের মানুষটার সে তোমার কাছে এসে ধরা দেবে, তোমার কথা তার মনে পড়বে। সে তোমার নামে যে মানে ব্লেমটা মনের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছিল, বা যে ইগোর পাহাড়টা সাজিয়ে রেখে দিয়েছিল, যে অপমানের পাহাড়টা সাজিয়ে রেখে দিয়েছিল, সব ভুলে যাবে আস্তে আস্তে। কি করতে হবে তার জন্য, আজকে আমি যে মন্ত্রটা দেবো সেই মন্ত্রটা 21 বার করে টানা 21 দিন করতে হবে। 21 বার করে প্রতিদিন করব, টানা 21 দিন করব। মহিলাদের ক্ষেত্রে শরীর খারাপ থাকাকালীন করা যাবে না। সেই বুঝে একটা ক্যালকুলেশন করে নিয়ে টানা 21 দিন করতে হবে। মন্ত্রটা কখন করব, মন্ত্রটা সন্ধ্যাবেলায় পাঠ করব। কবে থেকে আরম্ভ করব, মঙ্গলবার থেকে আরম্ভ করব। মঙ্গলবার কি শনিবার থেকে আরম্ভ করব। কোন দিকে মুখ করে করব, পূর্ব দিকে মুখ করে করব। মাটিতে বসে করব না, ডাইরেক্ট আসন পেতে বসে করব। বিছানায় বসে, সোফায় বসে, চেয়ারে বসে করা যাবে না। চেয়ারে বসে করতে পারো, সোফায় বসে, বিছানায় বসে করা যাবে না। চলো মন্ত্রটা বলছি, মন দিয়ে শুনে নাও, প্রয়োজনে স্ক্রিনশট তুলে নাও। বানানে উচ্চারণে কোনো কারণেও কিন্তু ভুল করবে না, বোঝা গেল? চলো তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আমি উচ্চারণ করে দিচ্ছি, প্লাস স্ক্রিনেও লিখে দিচ্ছি। ওং হ্রিং বগলামুখী, ওং হ্রিং বগলামুখী, অমুকং, মানে তোমার ভালোবাসার মানুষটির নাম, সত্তর বসমানায় সাহা। কি বললাম, ওং হ্রিং বগলামুখী, অমুকং, সত্তর বসমানায় সাহা। অমুকং এর জায়গায় তোমার ভালোবাসার মানুষটির নাম, পুরো নাম, টাইটেল সমেত। আর যখন এই মন্ত্রটা পাঠ করবে অবশ্যই নিজের মধ্যে পজিটিভ থিঙ্কিং রাখবে এবং নিজের প্রতি নিজের বিশ্বাস রাখবে যে হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ
আমার কাছে ফিরে আসতে বাধ্য, ফিরে আসতেই হবে তাকে। নেগেটিভ এনার্জি নিয়ে কোনো ক্রিয়া করলে কাজ হয় না, কোনো তন্ত্রক্রিয়া করলেই কাজ হবে না, ঠিক আছে? কারণ তন্ত্র মানেটা কি? তন্ত্র মানে হচ্ছে তনু আর মন। যদি তোমার তনু মানে কি দেহ, তোমার তনু আর মন যদি একাকার না হয়, দেহ আর মন যদি একাকার না করতে পারো, তাহলে কিন্তু কোনো তন্ত্রক্রিয়াই কাজ হবে না। বোঝা গেল? অর্থাৎ মনকে স্থির করো, পজিটিভ এনার্জি নাও, পজিটিভ থিঙ্কিং রাখো, ক্রিয়াগুলো করে যাও। আমার চ্যানেল থেকে অনেক অনেক লোক বা অনেকে যে রেজাল্টগুলো পাচ্ছ, সেগুলো তোমরাও পাও। কারণ তোমাদের ভালোর জন্যই আজকে কিন্তু আমার এই অনুষ্ঠানগুলো করা। কেউ কোনো অনৈতিক কাজে কিন্তু এই ক্রিয়াটি ব্যবহার করো না। এটা আমার রিকোয়েস্ট রইল। সবাই ভালো থেকো, সুখে থেকো। দেখা হবে আমার নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বামদেব।